আজ দেখতে পাবো কি তোমায় আমি, একটুখানি ঝলক দেখালে কি হয়। এই ইচ্ছার পূরণে জিদ করি আমি মন, এই আমার মন অবুঝ স্পন্দন। মন, এই আমার মন অবুঝ সারাক্ষণ তোমার অপেক্ষায় আমি বসে থাকি। আজ রাত্রিরে কি আসবে তুমি, ভুলে যাই সকালের আলোতে তোমার, আমাকে কি মনে রাখবে তুমি। সবুজের প্রান্তরে তোমাকে খুঁজি। বন্ধুরা এনজয় করছেন তো? কি সুন্দর লাগছে দেখুন শহরটা আমাদের। আর এবারে এই ঝিলটাই আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই এখান থেকে টার্ন, চলো দেখাও, দর্শকদের দেখাও। তুমি লুকোছুপি রে খেলা মন্দ তো উত্তেজিত হয়ে উঠে পড়ি। এই আমার মন অবুঝ স্পন্দন। এই আমার মন অবুঝ সারাক্ষণ তোমার অপেক্ষায় আমি বসে থাকি। আজ রাত্রিরে কি আসবে তুমি, ভুলে যাই সকালের আলোতে তোমার, আমাকে কি মনে রাখবে তুমি। তো বন্ধুরা এই সেই মন্দির। একদম ভালো জিজ্ঞেস করি ওইভাবেই চালিয়ে যাচ্ছি। দেখি মনো, জয় মা। তোমাদের দেবে না। দাও আর একটা নিয়ে নাও, বলো ওকে দিচ্ছে। এই বাচ্চাটা চলো মনো এদিকে আসো, চলো চলো নিচে বেরিয়ে চলো, চলো পড়বে সোদা, পড়ে যাবে, পাতাটা সোজা করে পড়ে যাবে।
একটু দাও। তো বন্ধুরা আমরা এখানে খিচুড়ি মানে প্রসাদ যেটা আর কি বিতরণী হচ্ছিল সেটা আমরা খেয়েছি। আর এবার এই দেখুন কুপন রয়েছে আমাদের কাছে, এই যে। তো আমাদের কাছে এখানে টোটাল 3টে আছে, এ দেখুন 3টে আছে। আমরা এখন গিয়ে মানে প্রসাদগুলো নিয়ে নেব। আমি দুটো নিচ্ছি, হ্যাঁ। এখানে এদিকে দেখান, দেখুন খিচুড়ি রয়েছে, তরকারি, এখানে আলু ভাজা, আর এই যে পায়েস, এরকম আমাদের 3টে আছে। ঠিক আছে, এখন বন্ধ করেন। এখন বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। এবার দেখার বিষয় যেটা কেমন আছে, এই দেখুন এইভাবে সেটিং করে এনেছি, দেখি হাতে সাবধানে এটা বার করে নাও, এইভাবে উঠবে। চলো চলো উঠবে, চলো। চলো। তো এইখানে দেখুন একটা, এই একটা, দুটো, এই একটা, 3টে, আর ওখানে যে পাতায় যেটা দিচ্ছিল আমরা কিছু খেয়েছি, আর এখানে কিছুটা নিয়ে এসেছি দেখুন। যাই হোক, তো হয়ে গেল ফাইনালি। তো বন্ধুরা দেখুন ফাইনালি তো বাড়ি এসে গেছি। আর কিন্তু কথা হচ্ছে যে রয়েছে তো 3টে, এবার এগুলোকে তো ভাগ করতে হবে, তো ভাগ করছে আমার মা। ঠিক আছে, দেখুন 3টে আছে, তো এটা তো ভাগ বাটার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্সপার্ট হয়ে গেছে। তো এটা আলু ভাজা না? যাই হোক, আলু ভাজাগুলো দিয়েছে। আর এখানে তো পায়েস রয়েছে, আর এখানে একটা মিক্সচার তরকারি যেরকম থাকে, মানে খিচুড়ি, লাবড়া, এই সমস্ত। না, আমরা ওখানে খেয়েছি, বুঝলি তো, আমরা ওখানে খেয়েছি। তো খাওয়ার পরে যেটুকু থাকলো ওটা আবার নিয়ে নিলাম এখানে, ভাবলাম বাড়ি এসে খাবো। তো এখানে দেখুন ভাগ চলছে। বন্ধুরা, নিয়ে আসাটাই কিন্তু বড় কথা নয়, ভাগ করাটাও একটা বিশাল বড় ব্যাপার। আমার বেশি করে দেবে। হ্যাঁ, প্রসাদ সবাই সমান খেতে হয়। আচ্ছা ঠিক আছে, কেউ কম বেশি খায়। ঠিক আছে, তাই হোক। তবে কি হলো, খাবি? আমার মেয়ের খিদে পেয়ে গেছে, খাবে। যাই হোক, তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রাত্রিবেলা, মানে আমরা যে সময় খিচুড়িটা এনেছিলাম তো সেই সময়তে একটুখানি খালি টেস্ট করে আর রেখে দিয়েছিলাম, খাইনি। তো এখন এই দেখুন তরকারিটাই রয়েছে। আর বন্ধুরা, এই আলুটা আমরা এক্সট্রা আর কি ভেজে নিয়েছি, আর এটা খিচুড়ি দিয়ে খাবো। আর পাঁপড় ভাজাও আছে। তো এটা সবটা আমার একার নয়, এটা আমি খাচ্ছি, আর আমার ওয়াইফও খাবে এর থেকে। আমি ধরে নিন এই এতটা মতো খাবো, আর বাকিটাও খাবে, প্লাস এখন এটাও রয়েছে। ইচ্ছা করলে খাবো, না করলে আবার একটা ফ্রিজ চলে যাবে। তো বাড়িতে যতই খিচুড়ি রান্না করা হোক, মন্দির থেকে যে খিচুড়িটা আসে ভোগ হিসেবে, মানে তার স্বাদটা বাড়িতে ঠিক হয় না। অসাধারণ, খুব ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি আজকের আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো রেসিপি কিংবা এরকমই কোনো একটা আউটিংয়ের ব্লগ নিয়ে। তাতে আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে